ভারতের নেই কোনো প্রতিবেশী বন্ধু, কিন্তু কেন? কেন ভারত একা? সব প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব কেন? দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত, চারপাশে 7টা দেশ, কিন্তু একটিও বন্ধু নয়। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, চীন বা পাকিস্তান, কেন সবাই ভারতের থেকে দূরে সরে যাচ্ছে? ভারত কি একা হয়ে পড়ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কূটনৈতিক সত্য? ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগতম। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ভারতের নেই কোনো প্রতিবেশী বন্ধু, কিন্তু কেন? প্রথমে আসি ভারতের প্রতিবেশীরা কারা। ভারতের চারপাশে রয়েছে 7টি দেশ: বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এদের কারোর সঙ্গেই ভারতের সম্পর্ক গভীর বন্ধুত্বপূর্ণ নয়। কেন? পাকিস্তান জন্ম থেকেই শত্রুতা। 1947 সালে দেশভাগের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শত্রুতাপূর্ণ। কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা, তিনটি যুদ্ধ আর সীমান্তে প্রতিনিয়ত সংঘর্ষ চলছে। প্রিয় দর্শক, এই সম্পর্ক কি কখনো ভালো হবার কোনো সম্ভাবনা আছে? আমার তো তা মনে হয় না। চীন সীমান্ত প্রতিদ্বন্দ্বিতা, অবিশ্বাস্য ও আধিপত্যের দ্বন্দ্ব। চীনের সঙ্গে 1962 সালে বড় যুদ্ধ হয় এবং আজও লাদাখ ও অরুণাচলে সীমান্ত বিরোধ অব্যাহত। চীন ও ভারত দুই শক্তিধর দেশ, কিন্তু পারস্পরিক প্রতিযোগিতা বন্ধুত্ব গড়ে উঠতে দেয়নি। এছাড়াও চীন ও ভারত দুই দেশই দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার করতে চায়। বাংলাদেশ নিকটতম প্রতিবেশী, তবুও অসীম দূরত্ব। একটা সময় ভারত সব কিছুতেই দাদাগিরি চালাতো। এটা সম্ভব হয়েছিল বাংলাদেশের কিছু রাজনৈতিক কারণে। অহেতুক দাদাগিরি এখন বাংলাদেশ আর মেনে নেয় না। ভাষাগত ও সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও পানি বণ্টন ও সীমান্ত হত্যার মতো ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছে। ভারতের একচেটিয়া বাণিজ্য ও তিস্তা চুক্তির অনিশ্চয়তা বাংলাদেশের ভেতর ক্ষোভ আরও বাড়িয়েছে। নেপাল মানচিত্র যুদ্ধ আর চীনের ব্যাপক প্রভাব। ভারতের সঙ্গে নেপালের বন্ধুত্ব ছিল গভীর, কিন্তু কালাপানি, লিম্পিয়াধুরা ইস্যুতে সেই সম্পর্ক আজ শীতল। নেপাল মনে করে ভারত তাকে ছোট দেশ হিসেবে ব্যবহার করে। শ্রীলঙ্কা রাজনৈতিক বিষয় দাদাগিরি চালাতো ভারত আর চীনের আগ্রাসন। শ্রীলঙ্কার বড় বড় বন্দর ও অবকাঠামো প্রকল্প এখন চীনের হাতে। ভারত সেখানে পিছিয়ে গেছে। তামিল ইস্যু থেকে শুরু করে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ভারতকে অনেক অবিশ্বাস করে শ্রীলঙ্কা। প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা ভারতের সবচেয়ে বড় দোষ। এটি ভারতের একটি কমন প্রবলেম, যেটা প্রায় সকল বন্ধুত্বপূর্ণ দেশের সাথেই করে এসেছে। মিয়ানমার জটিলতা, অবহেলা ও চীন রাশিয়ার ছায়া। মিয়ানমার ভারতের প্রতিবেশী হলেও সম্পর্ক তেমন দৃঢ় নয়। ভারত মিয়ানমারের দিকে নজর দিলেও চীন অনেক আগে থেকে মিয়ানমারে বড় বিনিয়োগ করছে। রোহিঙ্গা ইস্যু ও সামরিক শাসনের সঙ্গে ভারতের নীরবতা তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে, তাই ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। ভুটান বন্ধুত্ব থাকলেও নির্ভরতা বেশি। ভুটান ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তবে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতা অনেক সময় অসন্তোষ তৈরি করে। চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে পড়ে আছে ভুটান।
ভুটান এখন স্বাধীন সিদ্ধান্ত নিতে চাইছে যাতে ভারতের আধিপত্য বাধা হয়ে দাঁড়ায়। যদিও ভুটান স্বাধীন একটি দেশ, এদের সম্পর্ক হলো এমন যে ভারতের কোনো নাগরিক ভুটান বেড়াতে গেলে প্রতি রাতের জন্য 1200 টাকা বা $14.5 পরিশোধ করা লাগে। এছাড়া খাওয়া ও হোটেল বিল আলাদা। এই $14.5 ভুটান সরকারকে দিতে হয়। ভারতের আচরণ দাদাগিরি না বন্ধুত্ব? ভারত প্রায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুর মতো নয়, নির্দেশকের মতো আচরণ করে। ছোট দেশগুলো এতে হেয় বোধ করে এবং বিশ্বাস হারিয়ে ফেলে। রাজনীতিতে প্রতিবেশীদের ব্যবহার। ভারতের রাজনীতিতে প্রতিবেশী দেশগুলোকে ভোটের জন্য শত্রু বানিয়ে ব্যবহার করা হয়। বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার বন্ধুত্ব গড়ার পথে বড় বাধা। চীনের কৌশল অর্থ দিয়ে বন্ধুত্ব। চীন অর্থনৈতিক সহায়তা দিয়ে বন্ধুত্ব গড়ে তোলে, বিনিময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে। ভারত সেই জায়গায় আধিপত্য ধরে রাখতে চায়, যা বেশিরভাগ সময় হয় হিতের বিপরীত। সুপ্রিয় দর্শক, তাহলে এর সমাধান কি? ভারত যদি সত্যিকারের বন্ধু চায় তবে সমতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং নমনীয় কূটনীতি ছাড়া বন্ধুত্ব কখনোই সম্ভব নয়। একটা শক্তিশালী দেশ একা থাকলে সেটা দুর্বলতার লক্ষণ। ভারত বেশ শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একা হয়ে পড়া কোনো দেশের জন্য সেটা ভালো লক্ষণ নয়। বন্ধু ছাড়া একা থাকার মানে হলো চারপাশে অবিশ্বাস। ভারতের সময় এসেছে সম্পর্ক গড়ার। ভারত যদি সত্যি বিশ্বনেতা হতে চায় তাহলে আগে বন্ধুত্ব গড়তে শিখতে হবে ঘর থেকেই। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত দেওয়ার অনুরোধ রইল। আমরাও জানতে চাই আপনি কি ভাবছেন। বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আসছি আরও একটি চমকে দেওয়া তথ্য নিয়ে। আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন। আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি। আপনার দিনটি সুন্দর হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।